মুহূর্তে একেবারে গোটা রাজ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আরজি কর হাসপাতাল এবং সেখানে একটার পর একটা অভিযোগ উঠে আসছে। আমরা জানি গত 9ই আগস্টের ঘটনা, যাতে তোলপাড় হয় গোটা রাজ্য তথা দেশ। কাদম্বিনী হত্যাকাণ্ড, নৃশংস ঘটনা এবং তারপর সেখান থেকে একটার পর একটা আর্থিক দুর্নীতির অভিযোগ, যা বিগত বেশ কয়েক বছর ধরে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এবং প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, তিনিও কিন্তু দুর্নীতির অভিযোগের সরব হয়েছিলেন। এবং আমরা জানি সিবিআই এর ওপর এই দায়িত্বভার যাওয়ার পর, দুর্নীতির তদন্তের দায়িত্বভার যাওয়ার পর গত শনিবার এফআইআর দায়ের করা হয় এবং তারপর রবিবার আমরা দেখেছি সিবিআই এর তৎপরতা। গোটা শহরের বিভিন্ন জায়গায় সন্দীপ ঘোষের বাড়িতে একদিকে সিবিআই আধিকারিকরা গিয়েছিলেন এবং এছাড়াও বিভিন্ন জায়গায় পৌঁছান সিবিআই এর আধিকারিকরা, বিভিন্ন তল্লাশি অভিযান করতে হয় তাদের এবং পাশাপাশি আরজি করেও যান সিবিআই এর আধিকারিকরা। তাহলে প্রশ্ন উঠছে এবার আরজি করের মর্গ নিয়েও। একদম ঠিক শুনছেন, মর্গে দুর্নীতির স্বর্গরাজ্য, ছত্রে ছত্রে দুর্নীতি। আরজি করে কি উন্নতি? অপরাধের আতুর ঘর আরজি কর, একের পর এক আরজি করে দুর্নীতি ফাঁস। সিএনএর অন্তর তদন্তে চাঞ্চল্যকর অভিযোগ। বিস্ফোরক আরজি করের মর্গের প্রাক্তন ক্লার্ক তারক চট্টোপাধ্যায়। আরজি করের সমস্ত দুর্নীতির শিরোমণি সন্দীপ। গেস্ট হাউস থেকে মর্গ, সব জায়গায় যেত মদ। আরজি কর কি দুর্নীতির আখড়া? কত গভীরে দুর্নীতির শিকড়? আরজি করের দুর্নীতির আসল মাথা কে বা কারা? এই গোটা দুর্নীতির চক্র কি আদৌ ধরা পড়বে? আরজি করে একই উন্নতি এবং সমস্ত দুর্নীতির শিরোমণি কি সন্দীপ ঘোষ? অপরাধের আতুর ঘর আরজি কর, একের পর এক দুর্নীতি ফাঁস আরজি করের। মর্গে দুর্নীতির স্বর্গরাজ্য, ধরা পড়বে কি আদৌ এই দুর্নীতির চক্র? একের পর এক দুর্নীতি ফাঁস হচ্ছে এবং সিএনএর অন্তর তদন্তে চাঞ্চল্যকর অভিযোগ। আগে থেকেই সরব হতে দেখা গিয়েছিল আক্তার আলীকে এবং এবারে মর্গের প্রাক্তন ক্লার্ক তারক চট্টোপাধ্যায়, তিনিও একটার পর একটা অভিযোগ এনেছেন এবং অভিযোগের তীর সন্দীপ ঘোষের দিকে। গেস্ট হাউস থেকে শুরু করে মর্গ, সব জায়গায় মদ যেত এবং আরো বেশ কিছু নাম উঠে আসছে এক্ষেত্রে। সন্তোষ মল্লিক, মর্গের এক কর্মীর নাম এক্ষেত্রে উঠে আসছে, যার তৎপরতায় বিভিন্ন ধরনের কাজ চলতো। প্রাইভেট হসপিটালে যেত মর্গ থেকে আনক্লেইমড বডি। এর পাশাপাশি প্যাকেজ সিস্টেম চালু করা ছিল। একাধিক অপরাধের আতুর ঘর কি ছিল এই আরজি কর। একটার পর একটা দুর্নীতি ফাঁস হচ্ছে এবং ততই যেন বিস্ময় প্রকাশ করছেন সকলে। আরজি করের মর্গের প্রাক্তন ক্লার্ক তারক চট্টোপাধ্যায় একাধিক অভিযোগ এনেছেন তিনি। সন্দীপ ঘোষ প্রভাবশালী, এমনটাই বলেছেন তিনি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মর্গের প্রাক্তন ক্লার্ক তারক চট্টোপাধ্যায় তিনি বিস্ফোরক অভিযোগ এনেছেন একটার পর একটা এবং সেখানে তিনি বলেছেন যে সন্দীপ ঘোষ প্রভাবশালী, সরব হয়েছেন তিনি এবং সিএনএ বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। তিনি বলছেন দুবার ট্রান্সফার করা হয়েছিল সন্দীপ ঘোষকে, কিন্তু তারপরেও তিনি ফিরে আসেন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রফেসর হিসেবে জয়েন করেন তিনি। পরে সন্দীপকে ফের রিঅর্ডার করা হয় প্রিন্সিপাল করার জন্য। নিয়ম হচ্ছে প্রিন্সিপাল হতে গেলে তার বিজ্ঞপ্তি বেরোবে, রাজ্যপালের স্বাক্ষর থাকবে, কিন্তু এক্ষেত্রে নাকি কোনো নিয়মই মানা হয়নি। এই অভিযোগ কে আনছেন? ওই হাসপাতালেরই মর্গের প্রাক্তন ক্লার্ক তারক চট্টোপাধ্যায় চাঞ্চল্যকর অভিযোগ আনছেন। শুনুন কি বললেন তিনি। দেখুন, উনি ব্যাপক প্রভাবশালী, কারণ উনি যে প্রভাবশালী তার সবথেকে বড় নমুনা হচ্ছে যে উনি দুবার ট্রান্সফার হয়ে গেছিলেন, তারপরে উনি ফিরে এসেছেন এবং লাস্ট যে ট্রান্সফারটা উনি হয়েছিলেন মুর্শিদাবাদে সম্ভবত, সেখানে উনি প্রিন্সিপাল থেকে ওনাকে প্রফেসর করা হয়েছিল। তো প্রফেসর থেকে ওখানে জয়েন করেছিলেন উনি অ্যাজ এ প্রফেসর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। তো ওখানে প্রফেসরে জয়েন করে এবং দিন 10-15 সম্ভবত পরে ওনাকে
ফের রিঅর্ডার করা হয় প্রিন্সিপাল করার জন্যে। কিন্তু নিয়ম হচ্ছে প্রিন্সিপাল হতে গেলে তার বিজ্ঞপ্তি বেরোবে, সেখানে সম্ভবত সিএম বা রাজ্যপালের সাইন থাকবে, বিজ্ঞপ্তি বের করতে হবে এবং সেখানে আরও অনেকে থাকবেন, তাদের সমস্ত ক্যাটাগরি দেখা হবে, সিনিয়রিটি দেখা হবে, কার কী যোগ্যতা দেখা হবে, তার ভিত্তিতে এটা নিয়োগ হয়। এগুলো কোনো নিয়মই মানা হয়নি। তো এটা যথেষ্ট যে উনি বিশাল প্রভাবশালী ছিলেন। দেখুন, উনি ব্যাপক প্রভাবশালী। সন্দীপ ঘোষ কতটা প্রভাবশালী সে বিষয়ে তো মুখ খুলেছেন তারক চট্টোপাধ্যায়। ঠিক এর পাশাপাশি ডেড বডিরও নাকি প্যাকেজ সিস্টেম ছিল, 10 থেকে 12 হাজারের প্যাকেজ, এবং টাকা না দিলে মৃতের আত্মীয়দের বলা হতো স্টিচ করে নিতে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, বিস্ফোরক অভিযোগ আরজি করের মর্গের প্রাক্তন ক্লার্ক তারক চট্টোপাধ্যায়ের, এবং আরজি করে মরদেহ নিয়েও দালাল চক্র, মর্গে দেহ রাখতেও নেওয়া হতো হাজার হাজার টাকা, প্যাকেজ তৈরি করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। কি বলছেন তারক চট্টোপাধ্যায়, শোনাবো। ওখানে পোস্টমর্টেম যেহেতু হয়, ওখানে আপনার হয় কি, এই যে মানে সন্তোষ মল্লিক, যার কথা বললাম আপনাকে, প্রথমেই বললাম, ডেজিগনেশনটাও বলেছি, তো ওখানে বসে। ও যখনই আমাদের এই মর্গের আন্ডারে আপনার কলকাতা পুলিশের বেশ কিছু থানা আছে, বেঙ্গল পুলিশের বেশ কিছু থানা আছে, 2টো জিআরপি আছে, দমদম জিআরপি, চিতপুর জিআরপি। এই যে বডিগুলো আনন্যাচারাল ডেথ যে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়, সুরথাল এবং ইনকোয়েস্ট পেপার আসার সঙ্গে সঙ্গে ও লোকের মানে চেহারা দেখে ও ধরে নেয় যে ও তো মানে নটোরিয়াস, মানে সন্দীপ ঘোষকে এখানে রিক্রুট করেছেন একদম, ওই জন্যেই এখানে এসছে। তো যাতে ওইরকম ধরনের লোককে থেকে প্রথমেই ও প্যাকেজ তৈরি করে নেয়। ধরুন একটা গরিব মানুষ হয়তো সকালে এসছে, কিন্তু ওরা কেউ কোনো বডি হয়তো 10 নম্বর বডিটা সবার লাস্টে এসছে, তাকে প্যাকেজ করে নিল যে এত টাকা লাগবে, 8,000, 10,000, তার নিচে কথা বলে না, বা 12,000, তার নিচে কথা বলে না। যে যেরকম তাকে সেরকম একদম গাড়ি থেকে বুক করে, যে কাঁচের গাড়ি আমি দেবো। তার বাড়ি যদি দূরে হয়, ওই গাড়িওয়ালার সঙ্গে কথা বলে, যা গাড়ি ভাড়া অ্যাকচুয়ালি ডবল ওকে দিতে হয় পার্টিকে, ও ড্রাইভারের সঙ্গে কমিশন নিয়ে না, স্টিচ করতে হবে, ওয়াশ করতে হবে, এই সব বলে টোলে ওই প্যাকেজ তৈরি করে। তার বডি সবার আগে, একটা নিরীহ গোবেচারা গরিবের বডি সবার পড়ে যায়, এই হলো প্যাকেজ। এছাড়াও ধরুন বিফোর দ্য পোস্টমর্টেম কেউ এসে হলো ডেড বডিটা দেখতে চাইছে, দেখার জন্য ওকে 1,000 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে। কেউ হয়তো সেদিন পোস্টমর্টেম নেই, 1-2টো বডি, কিন্তু সাধারণ গরিব মানুষ, এরকমও হয় অনেক সময়, তাদেরকে বাধ্য করা হয় টাকা দেওয়ার জন্যে। ডিসেকশন বডিটাকে স্টিচ না করে ওই কাটা বডিটাকে দেখিয়ে চাওয়া হয় টাকা। এই সন্তোষ মল্লিক এই কীর্তি করে, এবং ওখানে অন্য যারা ডোম আছে তারা কিন্তু এর সঙ্গে যুক্ত নয়, তারা এগুলো করে না, তারা চুপ করে বসে থাকে। তাদেরকে দমিয়ে রেখে দিয়েছে, তারা ভয়ে কোনো কথা বলতে পারে না, এবং তাদেরকে কথায় কথায় বলে আমি প্রিন্সিপালের লোক, তোদেরকে ট্রান্সফার করে দেবো, তাদেরকে বাধ্য করে। এছাড়াও ধরুন ওই মর্ন আশ্রমের কথাটা আপনাকে বললাম, কাঁচের গাড়ি ভাড়া, ওখানেও এরকম কীর্তি করে, ডবল ভাড়া করে। এই সমস্ত নেক্সাসও একটা মর্গের ভেতরে তৈরি করে রেখে দিয়েছে। এর পাশাপাশি তারক চট্টোপাধ্যায় আরো অভিযোগ করেছেন, গেস্ট হাউস থেকে মর্গ সব জায়গায় যেত মদের আসর বসতো। কি বলেছেন এ বিষয়ে তিনি, শোনাবো। মদের আসর অন্যান্য জায়গার কথা অতটা আমি বলতে পারবো না, তবে ওখানে একটা গেস্ট হাউস ছিল, প্রিন্সিপাল অফিসের পাশেই আছে। ওই গেস্ট হাউসটা আমরা আগে দেখতাম আমাদের ডিপার্টমেন্টেই পরীক্ষা হলে, ধরুন পিজিটিদের পরীক্ষা বা অন্যান্য 4th ইয়ারের পরীক্ষা, বা বাইরে থেকে ফ্যাকাল্টিরা পরীক্ষার সময় প্রয়োজন পড়লে প্রফেসর যারা বিভিন্ন রাজ্য থেকে আসতেন, এসে অনেকেই তখন ওই গেস্ট হাউসে থাকতেন পরীক্ষা নেওয়ার জন্য। তো তখন ওটা গেস্ট হাউস, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি ওই গেস্ট হাউসটা প্রিন্সিপাল একটা 7-8 জন দেখবেন এখন এই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, কিছু মুখ জুনিয়র ডাক্তারের। তো ওইখানে গেস্ট হাউসের মধ্যে একটা মানে আসর আমরা এরকম শুনতাম প্রায়, যে মদের আসর ওখানে বসছে। এবং সেম জিনিস এই পুলিশ মর্গের মর্নাস রুম বলে একটা রুম আছে, এই পুলিশ মর্গ যেটা মানে ফরেন্সিক ডিপার্টমেন্টের পুলিশ মর্গ, যেখানে পোস্টমর্টেমটা হয়, এটা হয়েছে আপনার 2008 সালের 5ই মার্চ প্রফেসর ডক্টর স্বরাজ হালদারের তত্ত্বাবধানে। তো এই মর্গ উনি যখন করেছিলেন, একটা মর্নাস রুম করেছিলেন। সেই রুমটা ছিল যারা আত্মীয়, মানে ডিজিস্টের পার্টি, মৃতদেহের আত্মীয়, তাদের ওখানে মানে ঘরে বসার জন্য, রেস্ট নেবার জন্য বা
তারা বিধ্বস্ত হয়ে আসবে তাদের বসার জন্য। এই সন্তোষ মল্লিক ওই ঘরটা দখল করে নেয় এবং প্রায় রাত্রিরে ওখানে থাকে এবং মোচ্ছবও করে, ওই মদ ফদ এইসব ওর হাত থেকেই শুনেছিলাম যে ওই মদ ফদ ওখানে ওই গেস্ট হাউসে সাপ্লাই হতো। মদের তারক চট্টোপাধ্যায় একটার পর একটা চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। একদিকে মদের আসর বসতো সেখানে এবং এর পাশাপাশি আরো অভিযোগ এনেছেন একাধিক মৃতদেহ নিয়ে রীতিমতো প্যাকেজ সিস্টেম চালু ছিল সেখানে, দালাল চক্র চলতো এবং শুধু তাই নয়, এই মৃতদেহ আনক্লেইমড বডি যেগুলো থাকতো সেগুলো কিন্তু অন্য প্রাইভেট হসপিটালে পাঠানো পর্যন্ত হতো। এবং সন্দীপ ঘোষের যে তিনি যে কতটা প্রভাবশালী সেই বিষয়ে কিন্তু আমরা দেখলাম আবারও মুখ খুলেছেন আরজি করেরই মর্গের এক প্রাক্তন ক্লার্ক তারক চট্টোপাধ্যায়।